যারা ভোট প্রদান করবেন এমপিদেরকে, তার তো একটা জাতীয়ভাবে পরিসংখ্যান হবে যে কতজন ভোট দিলেন, কত ভোটার ভোট দিলেন। তার মধ্যে ম্যাক্সিমাম ভোটার মেজরিটি যদি এই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে, এই সংস্কারগুলোকে স্বীকৃতি দিয়ে হ্যাঁ বা না বলে, সেটা একটা লেজিটিমেসি আসবে। সেটাও বিবেচনা করা যায় যদি সবাই সম্মত হয়। তখন সেই মেজরিটির মতামতের ভিত্তিতে সেই জাতীয় সংসদ তো সেগুলো সংশোধন করবে। আর যারা মেজরিটি ভোট পাবে তারা তো প্রতিশ্রুত থাকবে জাতীয় সংসদে এই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য, যেহেতু এই সনদ স্বাক্ষরিত হবে ইনশাআল্লাহ। সেটা দ্বিতীয়। তখন বলা যাবে যে মেজরিটি যারা ভোট পেয়েছে, যারা কোনো দল অথবা জোট সরকার গঠন করবে, সংসদে যাদের মেজরিটি থাকবে, তারা যেমন রেসপন্সিবল থাকবে, সমস্ত জাতীয় সংসদের সকল সদস্যও রেসপন্সিবল থাকবে সেটার দ্বারা, জনগণের রায়ের প্রেক্ষিতে। এবং এটাও আমরা বলেছি যে যা কিছুই গৃহীত হোক, জাতীয় সংসদে যখন সংশোধনী গ্রহণ করা হবে সংবিধানের, সেখানে কিছু মৌলিক প্রশ্নে এইবার আমরা সম্মত হয়েছি সেই সংশোধনীগুলো আসবে, যেগুলোর জন্য সাংবিধানিকভাবে অবশ্যই আবার রেফারেন্ডাম করতে হবে আফটার দি অ্যামেন্ডমেন্ট। তাইলে দুইটা রেফারেন্ডাম হয়ে যায়। এগুলো সব বিষয় বিবেচনা করতে হবে। আমরা আগেও করব, পরেও করব কিনা সেটাও বিবেচনা নিতে হবে। তো সেই জন্য আমরা বলেছি, দেখুন আমরা আলোচনার টেবিলে আছি, আমরা সমাধানের জন্য এক জায়গায় যাওয়ার জন্য প্রতিদিন ইনোভেটিভ আইডিয়াস বা জাতির পক্ষে সমাধানের জন্য আমরা প্রস্তাব দিয়ে যাচ্ছি। এখন যদি এই আলোচনার টেবিলে সমাধান হয়, আমি আশা করি হবে ইনশাআল্লাহ, তাহলে আমরা যে কোনো অসাংবিধানিক প্রক্রিয়াকে আমরা বন্ধ করতে পারব। এবং যেটা আমি আশঙ্কা প্রকাশ করি এবং অনেকেই শঙ্কা প্রকাশ করেছে, যদি এটা আমরা ঝুলিয়ে রাখি, যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা অনিশ্চিত করি, বাধাগ্রস্ত করি বা বিলম্বিত করি, তাহলে সেইটার বেনিফিশিয়ারি কে হবে? পতিত ফ্যাসিবাদ হবে। সেটার বেনিফিশিয়ারি কী হবে? কোনো রকমের কোনো অসাংবিধানিক শক্তি হবে। তাহলে সেটার পরিণতি কী হবে? এই জাতি অনেকবার সেই পরিণতি ভোগ করেছে। সেই পরিণতিকে আমরা আবার আহ্বান জানাতে পারি না। সুতরাং আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা আগাই এবং একটা সমাধানের দিকে যাই। এই আহ্বান আমরা করেছি অনেক রক্তপাতের মধ্য দিয়ে, অনেক রক্তদানের মধ্য দিয়ে, অনেকের অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা একটা রাষ্ট্র বিনির্মাণ করি, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করি, আমরা রাষ্ট্র কাঠামো সংস্কার করি এবং আমাদের জাতির প্রত্যাশা, সকল জনগণের প্রত্যাশা পূরণ করি, যাতে আগামী দিনে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হোক যাতে করে ভবিষ্যতে যে কোনো রকমের অসাংবিধানিক শক্তি বা স্বৈরাচারী শক্তি বা ফেসিবাদী শক্তি পুনরুত্থানের কোনো সুযোগ না থাকে। সেই জন্যই তো আমরা এই সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করছি।